আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো। আসলে ডিজাইনটি আপনারা যারা নতুন তারা হয়তোবা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর যারা বিগিনার তারা হয়তোবা ডিজাইনটি দেখার পর অনায়াসে করতে পারবেন। তো আপনারা চাইলেও ভিডিওটি দেখতে পারেন, কারণ হয়তোবা এমন অনেক কিছু আছে আপনাদের জানা নেই। তো চলুন কাজ শুরু করি। হ্যাঁ, ফাইল থেকে নিউ থেকে 1080 x 1080 এমনকি 300 রেজুলেশনে আমি একটা আর্টবোর্ড নিলাম। তো আমি একটি রুলার নিয়ে নিই। 50 পিক্সেল আমি একটি রুলার নিলাম। হ্যাঁ, ওকে। দেন আমি এখানে এসে, আসলে ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চায় না। হ্যাঁ, তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো যারা বিগিনার তারা একটু আস্তে আস্তে ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যাঁ, ডিলিট করলাম। দেন আমি একটি সার্কেল নিলাম। ওকে, আমি এভাবে একটি সার্কেল নিলাম। তো আমি কালার কোডটি আগে এখানে পিক করে রেখেছি। হ্যাঁ, তো সার্কেল নিলাম। নেওয়ার পরে আমি ফাইল থেকে প্লেস থেকে আমি ইমেজটিকে প্লেস করলাম। ওকে, দেন আমি এটিকে রাস্টারাইজ, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আমি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি একটু বড় করে নিলাম এবং কি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এটিকে ওকে বাটনে ক্লিক করলাম। অ্যাড টু লেয়ার মাস্কিং করলাম। আমি এই যে আমার সার্কেলটিকে কন্ট্রোল দিয়ে সিলেকশন তৈরি করে আমি এখানে অ্যাড লেয়ার মাস্কিং এ এসে ব্রাশ টুল নিয়ে আমি এখান থেকে যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে নর্মাল ব্রাশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটিকে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে আমি সরি কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করলাম, মানে ঘুরিয়ে দিলাম। দেন আমি এখানে এভাবে মুছে দিলাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং নিচের লেয়ারটিকে আমি একটি কপি করলাম এবং কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এইভাবে একটু বড় করে নিলাম। বড় করার পরে আমি এটি ফিল কালারটি অফ করলাম, স্ট্রোক কালারটি অন করলাম এবং কি আমি আমার হাইলাইট কালারটি ব্যবহার করলাম এবং কি 2 পিক্সেল একটি স্ট্রোক দিলাম। দেন আমি এই স্ট্রোকটিকে আরেকটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নিব। ওকে, আমি এইভাবে বড় করে নিলাম। ওকে, আমি এইভাবে বড় করে নিলাম। বড় করার পরে আমি টেক্সট টুলে এসে এই যে এখান থেকে স্কুল অ্যাডমিশন ওপেন 2024 এটিকে কপি করলাম। কপি করার পরে এই যে দেখুন, টেক্সট টুলে এসে এখানে এসে আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমি এটি পপিংস ফন্ট ইউজ করব, PWP পপিংস ফন্ট ইউজ করলাম। দেন পপিংস থেকে আমি এখানে বোল্ড করে দেব। ওকে, বোল্ড করে দেওয়ার পরে এই যে আমি যে নিচে যে স্ট্রোকটি সেটিকে এখন একটু কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে নিলাম। ওকে, করার পরে এখান থেকে এই যে পেন টুলে এসে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট থেকে এসে আমি এখানে একটা ক্লিক করলাম এবং কি এই যে এখানে আরেকটা ক্লিক করলাম। তো এখানে অবশ্যই এখানে আগে থেকে পয়েন্ট নেওয়া আছে, তো আমি আর পয়েন্ট নিলাম না। তো আমি এখানে এসে ডাইরেক্ট সিলেকশন টুলে এসে আমি এগুলোকে ডিলিট করে দিলাম। সিলেক্ট করে করে ডিলিট করে দিলাম। ওকে, তো আমি এইভাবে রেখে দিলাম। তো আমি চাইলে আমার স্কুল স্কুল অ্যাডমিশন ওপেন ফর 2023 এটিকে একটু কালার করে দিলাম। তো আমি এই কালারটি ইউজ করলাম 27272727। হ্যাঁ, তো আপনি এটি ইউজ করতে পারেন। দেন আমি এই যে আমার শেপ, এই যে সার্কেল যে স্ট্রোকটি নিয়েছি সেটিকে আমি কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করতে পারি। তো আমি এভাবে বড় করে দিলাম। বড় করার পরে আমি এখান থেকে একটি সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে আমি একদম উপরে এসে এভাবে একটি সার্কেল ক্রিয়েট করলাম। ওকে, তো আমি এই সার্কেলটি এখানে রেখে দিলাম। তো আমি এই যে আমাদের স্ট্রোক আছে সেটিকে এই যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট থেকে এখানে এসে ডিলিট করলাম এবং এখানে এসে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। ওকে, তো আমি আমার উপরে সার্কেলটি এই যে এখানে সমানভাবে রেখে দিলাম। ওকে, দেন আমি এটিকে ডুপ্লিকেট করবো আরেকটা।
আর একটা ডুপ্লিকেট করে আমি এটিকে একটু ছোট করে নিব। ওকে, তো আমি নিচের শেপটি এই যে ফিল কালারটি অফ করব, স্ট্রোক কালারটি অন করব এবং কি 2 পিক্সেলের একটি স্ট্রোক নেব। স্ট্রোক নেওয়ার পর আমি স্ট্রোক কালারটি এই সেম কালারটি ব্যবহার করব। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এতটুকু। যদি না বুঝেন তাহলে ভিডিওটি একটু মানে টেনে টেনে দেখবেন, হ্যাঁ, সামনে পিছনে টেনে টেনে দেখবেন, 3-4 বার দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমি উপরে এসে টেক্সটটি কন্ট্রোল-সি দিয়ে কপি করে আমি এখান থেকে এটিকে ভেঙে দিলাম। ওকে, তো আমি এখান থেকে এটিকে সেন্টার করে দিই। দেন ক্যারেক্টার প্যানেলে এসে কালার কোড হোয়াইট কালারটি ইউজ করলাম এবং কি আমার সার্কেলের উপরে নিয়ে আসলাম এবং কি সেন্টার আছে কিনা সেটি চেক করে নিলাম। দেন আমি এই তিনটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম এবং কি লিখলাম পিটিএন বাটন। ওকে, আমি এটিকে দিলাম কন্ট্রোল-জি আইএমজি ইমেজ। ওকে, আর এগুলোকে আমি কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে লিখলাম ডিজাইন, ডিজাইন। আর নিচেটিকে আমি লিখলাম কন্ট্রোল-জি টেক্সট, টিইএক্সটি টেক্সট। ওকে, তো আমি আপাতত এতটুকু রাখলাম। দেন এগুলোকে আমি টেনে এইভাবে নিচে নিয়ে আসলাম। আমি আপাতত এতটুকু এই যে রুলার বরাবর এই যে এখানে প্লেস করলাম। দেন আমি আর নিচে নামাতে পারি। ওকে, এইভাবে রাখলাম। রাখার পরে আমি ফাইল থেকে ওপেন থেকে এই যে আমি আমার পূর্বে ক্লাস থেকে আমার এলিমেন্টটি ওপেন করব, যেখানে আমি কিছু লোগো এবং কি কিছু অ্যাড্রেস আগে থেকে করে রেখেছি ডিজাইনের সুবিধার্থে। তো আপনারা এরকম একটা প্যাকেজ তৈরি করে রাখবেন যাতে আপনারা খুব সহজে আপনাদের ডিজাইনের প্যাকেজটি ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি লোগোটি এখানে এনে আমি লোগোটিকে ব্যবহার করলাম। হ্যাঁ, একটা ডেমো লোগো নিয়ে আসলাম। ওকে, তো পরবর্তীতে আমি আমার টাইটেলটি ব্যবহার করব, ব্যাক টু স্কুল। দেন সেটি ব্যবহার করার জন্য আমি এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করলাম। তো এখানে আমি কালারটি ইউজ করছিলাম 27272 ওকে, দেন আমি এখানে এসে এই যে টেক্সটটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এই যে এখান থেকে এটাকে ভেঙে দেব এবং কি আমি লেফট সাইড করে দেব। দেন আমি আমার রুলার সিলেকশন টুলটি এখানে রুলার বরাবর সিলেকশন করে আমি টপ এবং লেফট করে দিলাম। দেন আমি একটু বড় করে নিলাম। তো আমি এখানে একটি ফন্ট ইউজ করব, ROUND, এই ফন্ট ইউজ করব। হ্যাঁ, তো এটি ইউজ করার পরে এই যে ব্যাক টু স্কুল এই ফন্ট সাইজটা আমি একটু কমিয়ে নেব। ওকে, 40 পিক্সেল করে দিলাম। কন্ট্রোল-টি দিয়ে শিফট এবং কন্ট্রাস্ট এইভাবে একটু বড় করে নিলাম। তো এখানে একটু হিবিজিবি দেখাচ্ছে, তো সেটি করার জন্য আমি এই যে নিচের বাটন, ইমেজ, টেক্সট, ডিজাইন এগুলোকে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। ডিজাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, তো কন্ট্রোল-টি দিয়ে শিফট এবং কন্ট্রাস্ট একটু ছোট করে নিলাম। ওকে, আপাতত এভাবে রাখলাম। হ্যাঁ, শিফট এবং কন্ট্রাস্ট আমি একটু ছোট করে নিলাম। হ্যাঁ, ওকে, দেন আমি আমার এটিকে একটু বড় করে নিলাম। তো আপনারা একটু সময় দিয়ে আস্তে আস্তে করে ডিজাইনটি করবেন। আমি তো আপনাদেরকে আসলে কি বলে মানে কোন জায়গায় কি ব্যবহার করবেন বা কিভাবে কোনটা ব্যবহার করলে ভালো হয় আমি জাস্ট আপনাদেরকে সেটি দেখাচ্ছি। আপনারা একটু সময় নেবেন। এই যে এখানে শিখার বিষয় হলো কি আমি একটি স্ট্রোক নিলাম, স্ট্রোকের মাধ্যমে আমি কিভাবে একটি রাউন্ড এই যে টেক্সট ব্যবহার করলাম। দেন আমি এই যে একটি সার্কেল নিলাম এবং কি একটি স্ট্রোকের মাধ্যমে কিভাবে এই সার্কেলটা নিলাম এবং কি একটি ইমেজকে অ্যাড লেয়ার মাস্কিং এর মাধ্যমে কিভাবে কেটে দিলাম আর কি। হ্যাঁ, এই যে দেখুন, আমি যদি এটিকে ডাইরেক্ট এই যে আমি আপনাদেরকে আবার ব্যাকে যাই, এই যে ইমেজ, তো আমি যদি অ্যাড লেয়ার মাস্কিং এটিকে একটু ডুপ্লিকেট করে দেখাই, তো আমি এটিকে আই বাটনটি অফ করে এই যে দেখুন, আমি যদি এটিকে এভাবে ডিলিট করে দেওয়ার পরে আমি যদি এই যে আমার সার্কেলে নিয়ে এসে আমি যদি এটিকে মাস্কিং করতাম, তাহলে দেখুন এটি এইভাবে প্লেস হয়েছে। ঠিক আছে, এটি এইভাবে প্লেস হয়েছে। বাট আমি অ্যাড লেয়ার মাস্কিং এর মাধ্যমে দেখুন আমি ইমেজটিকে এইভাবে ব্যবহার করেছি। তো আপনারা এই পদ্ধতিতে অনেকভাবে অনেক ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা আসলে এই পদ্ধতিটা শিখে নিলে
আপনারা মনে করেন আরো অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। তো আমি আপনাদের জন্য সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, আশা করি আপনারা শেষ শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, তো আমি এটিকে একটু আরেকটু বড় করতে পারি, আমরা একটু স্ক্রিনটিকে একটু বড় করে নিলাম। ওকে, দেন আমি ব্যাক স্কুল স্কুল লেখাটাকে একটু হাইলাইট করে দিলাম। ওকে, আপাতত এবার রেখে দিলাম। তো আমি এখান থেকে আমার অ্যাড্রেস গুলোকে নিয়ে আসবো। ওকে, আমি আমার অ্যাড্রেস গুলোকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যেখান থেকে সিলেকশন তৈরি করে কন্ট্রোল টি দিয়ে শিফট সিপে একটু ছোট করে নিলাম। ওকে, ওকে। তো আমি আমার ইমেজ ডিজাইনে একটি টেক্সচার ইউজ করবো। সো সেটি করার জন্য ফাইল থেকে অফেন থেকে আমি এই টেক্সচারটি নিয়ে আসলাম। তো আমি এটিকে টেনে আমার ডিজাইন ফাইলে নিয়ে আসবো। ওকে, তো আমি এখন এখান থেকে একটি অপাসিটি একটু কমিয়ে দেবো। তো আমি চাইলে 25 পিক্সেল করে দিতে পারি। ওকে, তো আমি এইভাবে রেখে দিলাম। দেন এই যে আমি এখানে যে শ্যাডো গুলো ব্যবহার করেছি সেটি ব্যবহার করার জন্য দেখুন আমি এই যে এখানে একটি এই যে এখানে একটি রাউন্ড শেপ এভাবে একটি রাউন্ড শেপ ক্রিয়েট করলাম। তো সেটিকে আমি কন্ট্রোল এ দিয়ে লেফট রাইট এবং কি বটন করে দিলাম এবং কি কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে নিলাম এবং কি এই যে এখান থেকে এই কালারটি পিক করলাম। পিক করার পর আমি এখানে এসে দেখুন ড্রপ শেডো ব্যবহার করলাম। তো তো দেখুন আমি এখান থেকে একটু ড্রপ শেডো ব্যবহার করি, আর একটু বাড়িয়ে নিতে পারি। ওকে, আমি অপাসিটিটা একটু কমিয়ে নিলাম। ওকে, এটা ডিসপ্লেটা এখানে রেখে দিলাম। হ্যাঁ, তো আমি এইভাবে 17 এবং 76 পিক্সেল এবং অপাসিটি 45 পিক্সেল করে দিলাম। তো আমি এভাবে একটি শেপ ক্রিয়েট করলাম এখানে দেখুন। ওকে, দেন আমি এটিকে এই যে অল্টার সেভে এটিকে ডুপ্লিকেট করে আমি এখানে রাখলাম, এখানে একটি রাখলাম, রাখে এটাকে একটু ছোট করে দিলাম। দেন ডুপ্লিকেট করে অল্টার সেভে ডুপ্লিকেট করে আমি এখানে রাখলাম, রাখার পর আমি এটাকে কন্ট্রোল শিফট এবং অল্টার সেভে আর একটু ছোট করে দিলাম। ওকে, এভাবে রেখে দিলাম। দেন আমি আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে আমি এখানে রেখে দিলাম, শিফট সেভে একটু বড় করে নিলাম। ওকে, দেন আমি আরেকটা অল্টার সেভে কপি করলাম এবং এখানে রেখে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে শিফট এবং অল্টার সেভে এইভাবে একটু ছোট করে দিলাম। তো আপনি আপনার ডিজাইনের আসলে কোন জায়গায় কোন এটি ব্যবহার করলে ভালো দেখায় আপনি সেভাবে ব্যবহার করবেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম আসলে এটি আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে কিভাবে প্লেস করেছি আর এখানে কিভাবে প্লেস করেছি, আসলে দুটো দু রকম হয়ে গেছে। তো এটি আমি একটু সময় নিয়ে করেছি, তো তাই ডিজাইনটি দেখতে এমন লাগছে। আর এটি আমি আপনাদের জন্য একটু তাড়াহুড়ো করে করেছি, কেননা ভিডিও যদি একটু লম্বা হয় তাহলে আপনারা দেখতে চান না। তো এখানে আসলে আপনাদের শিখার বিষয় হলো আমি কিভাবে এই শ্যাডো গুলো ব্যবহার করলাম, বা এই টেক্সটটা কিভাবে ব্যবহার করলাম, বা এই যে এই বাটনটা কিভাবে ব্যবহার করলাম, বা এই ইমেজটা কিভাবে ব্যবহার করলাম। তো এটি হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে ভালো কিছু শেখার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান সময়গুলো আপনারা মূল্য দিবেন। তো ভালো করে আপনারা কাজ শিখুন, ভালো কিছু শিখুন, এই দোয়াই করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।